8 দাগে 2 কোশ্চেন আছে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0 হলে দেখাও যে 1/a² মাইনাস বিসি প্লাস 1/b² মাইনাস সিএ প্লাস 1/c² মাইনাস এবি ইকুয়াল টু 0। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখি, যে দেওয়া আছে কি দেওয়া আছে যে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। এবার আমি এখানে কি করব, এই বিসিটাকে বাঁ দিকে রাখবো। তাহলে বিসি যদি বাঁ দিকে রাখি এগুলো চলে যাবে, তাহলে মাইনাস এ বি মাইনাস সিএ হয়ে যাবে। তাহলে বিসি ইকুয়াল টু হবে কত, এখান থেকে আবার মাইনাস এ কমন নিলাম, তাহলে হয়ে যাবে বি প্লাস সি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার এইখান থেকে আমি কী করবো, এবার এ বিটাকে বাঁয়ে রাখবো। তাহলে আবার লিখি এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। এখান থেকে আমি এ বিটাকে বাঁয়ে রাখছি, তাহলে মাইনাস বিসি মাইনাস সিএ হয়ে যাবে। তাহলে এ বি ইকুয়াল টু হবে মাইনাস সি কমন যাবে, তাহলে বি প্লাস এ মানে এ প্লাস বি। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। আবার একই রকমভাবে সি এটা বাঁয়ে রাখবো, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। এবার সি এটাকে বাঁয়ে রাখছি, বাকি সব এইদিকে নিয়ে চলে গেলাম মাইনাস বিসি। এবার মাইনাস বি কমন নেবো, তাহলে হয়ে যাবে এ প্লাস সি। তাহলে সি এ ইকুয়াল টু হলে এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এইগুলো সব কাজে লাগবে। এগুলো রেডি করে নিলাম। এবার যেটা প্রমাণ করতে দিচ্ছে সেইখানে এবার এই মানগুলো বসাবো। এবার এখানে এল এইচের সমান লিখবো, এল এইচের সমান 1/a² মাইনাস বিসি প্লাস 1/b² মাইনাস সিএ প্লাস 1/c² মাইনাস এ বি। এটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। এবার 1/a² মাইনাস বিসি, বিসির মানটা কোথায় 1 নম্বরে পেয়েছি, বসিয়ে দেবো। তাহলে এ ইন্টু বি প্লাস সি। তারপর আবার 1/b² মাইনাস সিএ, সিএ সমান কত পেয়েছে এইখানে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানেও সেরকম প্লাস হয়ে যাবে, প্লাস বি ইন্টু এ প্লাস সি। একই রকমভাবে 1/c² মাইনাস এ বি, মাইনাসে এখানে মাইনাস আছে প্লাস সি ইন্টু বি প্লাস এ। তাহলে 1/a² প্লাস এ বি প্লাস এ সি এটা হলো প্লাস 1/b² প্লাস বি এ প্লাস বিসি প্লাস 1/c² প্লাস সিবি প্লাস সিএ সমান 1/ এখান থেকে এ কমন নেবো, তাহলে এ প্লাস বি প্লাস সি হলো প্লাস 1/ এখান থেকে বি কমন নেবো, বি কমন নিলে হবে বি প্লাস এ প্লাস সি প্লাস 1/সি কমন নেবো, সি প্লাস বি প্লাস এ। তার মানে এগুলো সব সাজিয়ে লিখলে এ প্লাস বি আসবে। তাহলে এটাকে সাজিয়ে লিখি 1/এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস 1/বি ইন্টু এ প্লাস বি প্লাস সি সাজিয়ে লিখলাম প্লাস 1/সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার এটাকে লসও করতে হবে। এবার এটা লসও হবে কত, লসও হবে এ বি সি গুণ এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি একটা হবে। তাহলে এখানে কাটবে, এটা কাটবে আর এ প্লাসটা কাটবে, তাহলে বিসি পুরো থাকবে। তাহলে বিসি প্লাস একে যখন একে দিয়ে ভাগ, এটাকে যখন এ দিয়ে ভাগ করবে বিটা কাটবে আর এ প্লাস বি প্লাস সি কাটবে, তাহলে এ সি পুরো থাকবে প্লাস এইটাকে করলে সি কাটবে আর এটা কাটবে, তখন এ বি পুরো থাকবে। এবার ওপরের এইটাকে সাজিয়ে লিখলে কী হবে, এ বিটাকে প্রথম লিখি এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ সিটাকে সি লিখলাম, আর নিচে এ বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই যে উপরে মানটা আছে এই মানটা বইয়ে দেওয়াই ছিল কোশ্চেনে, যে এ পি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ওর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে 0/এ বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর 0/সামথিং মানে 0। তাহলে হয়ে গেল আর এইচএস প্রমাণ, প্রুভড, প্রমাণিত। খুব ট্রিকি কোশ্চেন ছিল এটা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।